ধর্ষণের অভিযোগে তদন্তে গিয়ে অভিযুক্ত এবং তার সঙ্গীদের হাতে আক্রান্ত ইনচার্জ সহ 9 জন পুলিশ। গ্রেপ্তার 2 জন। হাসনাবাদের খড়মপুরের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এক মহিলা শুক্রবার এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন হাসনাবাদের মুরারিশা আউটপোস্টে এবং অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে পুলিশ। বেশি রাতে খড়মপুর এলাকায় ওই অভিযুক্তর বাড়িতে তদন্তে যায় পুলিশ। তখনই ওই অভিযুক্ত এবং অভিযুক্ত সঙ্গীরা পুলিশদের ঘিরে ফেলে লাঠি দিয়ে মারধর করে। মারধরের ফলে মুরারি সাহা আউটপোস্টের ইনচার্জ সহ মোট 9 জন পুলিশকর্মী আহত হন। তাদের উদ্ধার করে টাকি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বাঁকুড়ার শালতোরায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণ বলে এক্স হ্যান্ডেলের দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সূত্রে খবর, একটি বাইকে থাকা বিস্ফোরক ফেটে মৃত্যু হয় জয়দেব মণ্ডলের। বাইকে করে শালতোরা থানার লালপাহাড়ি দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয়েছিল বলে খবর। প্রথমে শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল জয়দেবকে। পরে তাকে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, ওই ব্যক্তি বাইকে করে বিস্ফোরক বহন করছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে ঘটনাস্থলের একটি ছবি শেয়ার করেছেন। শুভেন্দুর অভিযোগ, এলাকায় বেআইনি খনন কাজের জন্য জয়দেব বাইকে করে ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন, সেই সময়ই ওই বিস্ফোরণ ঘটে। একই অভিযোগ শালতোরার বিধায়ক চন্দ্রনা বাউরিরও। যদিও কলকাতা টিভি সেখানকার সাংসদ অর্থাৎ বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন যে বেআইনি এই কাজকর্ম 5 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে। সেই জায়গায় মোটরসাইকেলে করে যখন উনি বেরোচ্ছিলেন, সেই মুহূর্তে ওই যে কিছু বিস্ফোরক উনি নিয়ে যাচ্ছিলেন, সেই বিস্ফোরকগুলি ব্লাস্ট হয় এবং আমার কাছে যে ভিডিও আছে সেটাতে আমি দেখে বুঝতে পারলাম ওনার একটি পা পুরোপুরি নেই, একদম শরীরের মধ্যে নেই, পুরো পাটা উড়ে গেছে এবং পুরো সাইড মানে ওর হাত পা গুলো মুখটা যেটা দেখলাম ওনার মানে পুরো এই উপরের যে চামড়া সেই চামড়াটা উঠে গেছে। তো এর থেকে বোঝা যাচ্ছে মানে স্পষ্ট আমি বুঝতে পারছি যে উনি কোনো বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন এবং এত জোর আওয়াজ হয়েছে, সেই আওয়াজ পুরো 4টা গ্রাম কেঁপে উঠেছিল। আমি জানি না এটা শুভেন্দু বাবুর লোক না দুষ্কৃতিকারী, আমি বলতে পারবো না। বেআইনি খনন কাজ আজকে 5 বছর বন্ধ হয়ে গেছে। আপনার কয়লা বন্ধ হয়ে গেছে, বালি বন্ধ হয়ে গেছে, পাথর বন্ধ হয়ে গেছে, সব তো বন্ধ আছে। তার জন্য তো সব দুষ্কৃতকারীদের দৌরাত্ম বেড়েছে। শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে, আহত 11 জন। ঘটনার 4 বছরের একজনের শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। মুর্শিদাবাদের সাগরদিঘি বাহালনগর ঘটনা এবং স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত রমজান শেখ শ্বশুরবাড়ি বহালনগরে গিয়েছিলেন এবং পুরনো বিবাদের জেরে তাদের মধ্যে বচসা শুরু হয়। বচসার সময়ই রমজান শেখ বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ এবং সেই আগুনে অভিযুক্ত রমজান শেখ সহ প্রায় 6 জন পুড়ে যায় বলে খবর। আহতরা প্রত্যেকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যান সাগরদিঘির বিডিও সঞ্জয় শিকদার। নবদ্বীপে মঞ্চস্থ করা গেল না চন্দন সেন কৌশিক চট্টোপাধ্যায়ের নাটক চৈতন্য বিমঙ্গল। নবদ্বীপের গৌড়ী ও বৈষ্ণব সমাজের অভিযোগের ভিত্তিতে বন্ধ করা হলো চন্দন সেন এবং কৌশিক চট্টোপাধ্যায়ের চৈতন্য বিমঙ্গল। তাদের অভিযোগ, ইতিহাসকে বিকৃত করা হয়েছে এই নাটকে। নবদ্বীপ পৌরসভাকে এই অভিযোগ জানানো হয়। পুরসভার নির্দেশে বন্ধ করা হলো চন্দন সেনের চৈতন্য বিমঙ্গল নাটকের মঞ্চায়ন। নাটক বন্ধে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড়। স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। কলকাতা টিভির খবরের জেরে সাসপেন্ড করা হয়েছে শিক্ষক। বজবজ 2 নম্বর ব্লকের একটি স্কুলের ঘটনা, শিক্ষককে আটক করে পুলিশ। কৃষ্ণনগর সদর হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, চিকিৎসার গাফিলতির অভিযোগ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের লোকেদের দাবি, শিশুটির অবস্থা অবনতিতে শিশুটিকে স্থানান্তরের কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়তে নারাজ ছিল এবং তারপরে শিশুর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে শিশুটি মারা যায় বলে অভিযোগ পরিবারের। কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। রোগীর মৃত্যুতে উত্তাল আলিপুরদুয়ারের লাতাবাড়ি গ্রামীণ হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের। স্থানীয় এবং পরিবার সূত্রে খবর, আচ্ছাপাড়ায় বাসিন্দা এক যুবতী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এবং লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দেরি করে পৌঁছান। পরে যুবতীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পথের মধ্যে মৃত্যু হয়েছে এই যুবতীর এবং তারপরেই গ্রামীণ হাসপাতালে চড়াও হন মৃত যুবতীর পরিবারের সদস্যরা।
লাগাতার বৃষ্টির জেরে জলবন্দী বসিরহাটের মহামায়া কলোনির মুগদা এফপি স্কুল বেহাল। প্রাথমিক স্কুলের নিকাশ ব্যবস্থা। প্রায় 1 মাস ধরে হাঁটুজল স্কুল চত্বরে। প্রাথমিক স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা 130 জন। 1 হাঁটু জল পেরিয়ে ইটের ওপর পা দিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে তাদের। জমা জলে বেড়েছে সাপের উপদ্রব। অস্বাস্থ্যকর পরিবেশে কোনো রকমে চলছে মিড ডে মিলের রান্না। স্কুলের হাল এমন হলে পড়ুয়াদের এই স্কুলে রাখবেন কিনা তা ভাবনা চিন্তা করার কথা বলছেন পড়ুয়াদের অভিভাবকেরা। যদিও স্কুলের অবস্থা খতিয়ে দেখে পরিস্থিতি ঠিক করার আশ্বাস দিয়েছেন প্রশাসন। পানার চাপে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সাঁকো। পানা সরিয়ে সাঁকো বাঁচানোর চেষ্টা গ্রামবাসীদের নিজেদের দিকে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ধর্মার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বসরা খালের ওপর দিয়ে 2 মেদিনীপুরের সংযোগকারী একটি মাত্র বাঁশের সাঁকোর বেহাল দশা। এলাকাবাসীর চাঁদা তুলে সাঁকোটি তৈরি করেছিলেন। প্রশাসনের কাছে একাধিকবার জানালেও ভাঙা সাঁকোর হাল ফেরেনি। খালের জালে ভেসে আসা কচুরিপানা সাঁকোতে আটকে রয়েছে। পানার চাপে যে কোনো সময় ভেঙে পড়তে পারে পারাপাড়ের কাঠের সাঁকো।